মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি কি কিছু খেয়েছিল? হয় না অনেক সময় কেউ খাবারে কিছু কোনো ওষুধ টষুধ মিশিয়ে দেয়, খাইয়ে অজ্ঞান করে কিডন্যাপ করে না, এরকম কিছু কি খেয়েছিল বৌদি? পারমিতার তো আজ বিয়ে, ও কি খাবে? ও তো উপোস করেছিল সারাদিন। একটা কথা বলবো, জেঠিমার রিক্সাওয়ালা তো বাইরেই দাঁড়িয়েছিল, ওর নজরে তো কিছু পড়তে পারে, যেটা জানলে হয়তো দিদিকে খুঁজে বের করতে সুবিধা হবে। হয়তো জেঠিমাকে বলতে পারেননি নিজে থেকে, অনেক সময় তো পরে মনে পড়ে, তাই না? রোহিত, তাহলে আর মন্দিরে কি লাভ নেই, কারণ পুলিশ অলরেডি পৌঁছে গেছে সেখানে। আমরা বরং ওই রিক্সাওয়ালাকে কি জিজ্ঞাসাবাদ করি। অংশুদা, ওই শিবুদার বাড়ি কিন্তু দিঘিপাড়ায়, আমি চিনি। দিঘিপাড় যেতে হলে সামনে থেকে ডান দিক নিতে হবে, আর শ্যামাপুর যেতে হলে সোজা। দিঘিপাড়েই চলো। আমি আমার ইনফর্মার বিশুকে কাজে লাগাচ্ছি, ও মন্দির থেকে খবর ঠিক বের করে নিতে পারবে। ফুলকি, ফোনটা দাও। হ্যাঁ বিশু, বিশু শোন, শ্যামপুরের শিব মন্দিরে যা, ওখানে একটা উৎসব চলছে, জানিস তো? বিশু, একটা খবর কিন্তু খুব আর্জেন্টলি আমাকে দিতে হবে। ইস, দাদা ভাই তো একেবারে ভেঙে পড়েছে। মা কালী, এ তুমি কি করলে বলো তো? কোথায় এখন সাজিয়ে গুজিয়ে দিদিকে নিয়ে সবাই বিয়েতে বসবে? তা না, এ কি কাণ্ড হলো? দিদির একটা খবর পাইয়ে দাও মা কালী, একটা খবর পাইয়ে দাও। জয় মা কালী, জয় মা কালী। কি দাদা, তোমরা তোমরা এখানে? শিবুদাস বহু বছর হয়ে গেছে জেঠিমণি সব জায়গায় তোমার রিক্সাতেই যাতায়াত করে, মন্দিরে বা সেলাই স্কুলে। আজ কয়েকটা সত্যি কথা বলবে শিবুদা? কিসের সত্যি? জেঠিমা তো তোমার রিক্সা করে দিদিকে নিয়ে শ্যামাপুরে শিব মন্দিরে গিয়েছিল, তাই না? দিদির খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটা তুমি জানো তো? সে কি, এখনো পাওয়া যায়নি? সর্বনাশ, আমি তো ভেবেছিলাম বৌদি অন্য রিক্সায় বাড়ি ফিরে গেছেন। মাসিমা তো পাগলের মতন খোঁজাখুঁজি করছিলেন। আমিই বললাম, মাসিমা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বাড়ি গিয়ে দেখুন, ঠিক পাওয়া যাবে। দেখো, আমি এই এলাকার নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার অংশুমান সেনগুপ্ত। তোমার একটা কথাও যদি মিথ্যে প্রমাণ হয়েছে, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। স্যার বিশ্বাস করুন স্যার, আমরা গরিব মানুষ, আমি কেন মিথ্যে কথা বলতে যাবো আপনাদের? তাছাড়া এই রায়চৌধুরী বাড়িতে আমি অনেকদিন যাতায়াত করি, এরা সবাই আমাকে চেনে স্যার। আন্টি আর পারমিতা যখন ভেতরে ঢুকেছিল, তখন তুমি কোথায় ছিলে? আগে ওই মন্দিরের চাতালের বাইরে। সেখানে কি কিছুই দেখোনি তুমি শিবুদা? মানে বৌদি বেরিয়ে এলো কিনা, কোথাও গেল কিনা, কিছুই কি দেখোনি? না দাদা, খুব ভিড় হয়েছিল, সেরকম কিছুই দেখিনি। শিবুদা, শিবুদা একটু মনে করে ঠিক করে বলো না। দাদা, আমি যদি দেখতাম আমি থামাতাম না বৌদিকে। তাছাড়া মাসিমার যে অবস্থা হয়েছিল, কত জায়গায় খোঁজ নিতে গেলেন মাসিমা। এই লোকটা মন্দিরের সামনেই ছিল, অথচ কিছু লক্ষ্য করেনি। দিদিকে যদি কেউ অজ্ঞান করে নিয়ে যেত, তাহলে তো এই লোকটা চোখে পড়ার কথা। এত বিশ্বাসী লোক জেঠিমার, কোথাও যেন হিসেবটা মিলছে। ও মা কালী, দিদি কি হলো গো? দিদি সুস্থ হয়েছে তো? রোহিত, পারমিতার কোনো খোঁজ পাওয়া গেল? না বা, কোনো খোঁজ পাইনি বৌদির। আমরা মন্দির এলাকাতেও দেখেছি, ওখানে খোঁজ চলছে এখন। তারপরে জেঠিমণির রিক্সাওয়ালার বাড়িতেও গিয়েছিলাম কথা বলতে, রিক্সাওয়ালার সাথে। সে বৌদিকে কোথাও দেখেছে কিনা সেটাই জানতে গিয়েছিলাম, কিন্তু না, সেও দেখেনি। এখন
এখন কি করব? অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি? হারার উদ্দেশ্যে কোথায় দেখবো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কোথায় এখন পারোকে কোণে সাজাবো তা নয়, এটার খোঁজই পাওয়া যাচ্ছে না। আমার সব ইনফরমারদেরও কাজে লাগালাম। যদি ওদের কাছে কোনো খবর থাকে, ওরা বললে একটু সময় লাগবে। আমার না মাথায় কিছু ঢুকছে না, আমি কিছু বুঝতে পারছি না পারমিতার কি হলো। ও জেঠিমা, জেঠিমা তুমি একটু ভালো করে ভাবো না, আজকে মন্দিরে কিছু অস্বাভাবিক ঘটেছিল। অস্বাভাবিক আবার কি ঘটবে? নাচ গান হচ্ছিল, আরতি হচ্ছিল, পুজো হচ্ছিল, ভক্তরা সেবায়তরা প্রসাদ বিতরণ করছিলেন। অস্বাভাবিক তো কিছু দেখিনি। বৌদি কি কিছু খেয়েছিল? হয় না অনেক সময় কেউ খাবারে কিছু কোনো ওষুধ টষুধ মিশিয়ে দেয়, খাইয়ে অজ্ঞান করে কিডন্যাপ করে না, এরকম কিছু কি খেয়েছিল বৌদি? পারমিতার তো আজ বিয়ে, ও কি খাবে? ও তো উপোস করেছিল সারাদিন। তাই তো তাহলে দানু পয়েন্টটাই ভাবতে হয়, তাই না? গয়না টয়না ছিল বলে কি হয়তো কিছু করেছে, কিন্তু কি করতে পারে? বাবু, পারমিতার গায়ে তো তেমন গয়না ছিল না। ছিল কি না? মেজুকাকে ছিল না তো? তাহলে আমার না সব কিছু ভাবতে কেউ গোলমাল হয়ে যাচ্ছে মাথাটা। কিন্তু অংশুদা, আমাদের তো এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, কিছু একটা করে বৌদিকে তো খুঁজে বার করতে হবে। আচ্ছা, হঠাৎ করেই আমার মাথায় একটা কথা এলো, তাই আমি বলে ফেলছি। আচ্ছা, এরম কি হতে পারে যে পারমিতা নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে গেছে? না, আমি আসলে এই কথাটা কেন বললাম বলছি, বিয়ের আগে অনেকের মনে অনেক রকম ফিলিংস তৈরি হয়। মানে তোমরা কি কেউ পারমিতাকে অন্যমনস্ক ও চিন্তান্বিত দেখেছো? দেখো, এই সময় আমি কারুরই মনকে আঘাত দিতে চাইছি না, কিন্তু পারমিতা তো আসলে প্রথমে এই বিয়েটাতে রাজি ছিল না, মানে আমি সেটাই জানি, তাই আমি জিজ্ঞেস করছি আর কি। তুই কি বলিস বলতো তুই একের সময়, রুদ্র? বৌদি সকাল থেকে সব রিচুয়ালস করে হঠাৎ করে মন্দির থেকে পালিয়ে যাবে, এরকম মানুষ নাকি বৌদি? সেটাই তো, এই পরিবারের মান সম্মানের বাইরে কোনো কিছু ভেবেছে মেয়েটা? কি জানি বাবা, বিয়েটা তো মাস্টারমশাই একরকম জোর করেই দিচ্ছিলেন। পারমিতা তো মাস্টারমশাইয়ের সিদ্ধান্তের উপর কোনোদিন কিছু বলেওনি। মনে মনে কি ভেবেছে কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।